شهر رمضان الذي أنزل فيه القرآن আমি দুনিয়ার বুকে এসেছি পবিত্র মাহে রমজান মাসে, বলেন সুবহানাল্লাহ। আবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন মাহে রমজান মাসে আসলে তো বুঝলাম, এবার তুমি বলো ওইটা দিন ছিল নাকি রাত ছিল, কোন সময় তুমি এসেছিল? কোরআন তার জবাবে আবার বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ কদরের রাতে এই পৃথিবীর বুকে আমার আগমন করেছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমাদের কোরআনের কাছে স্পষ্ট করে বুঝলাম কোথা থেকে আসলে, কার কাছ থেকে আসলে, কার উপরে নাযিল হয়েছে, কখন এসেছে, সব বুঝলাম। এখন আসল কথা বলো, এই দুনিয়ার বুকে আসার তোমার আসল মিশনটা কি? কোরআন তার জবাবে বলে লিতুখরি জান্নাতা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসা হয়েছে আমি কোরআনের একমাত্র কাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কাছে আবার আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমার মিশন ছিল এটা, কিন্তু তোমার যদি আমরা মানি ব্যক্তিদের, পরিবারের, সমাজে, রাষ্ট্রে, তাহলে ফায়দাটা কি হবে? সেই কথা তুমি বলো। কোরআন তার জবাবে কি সুন্দর করে বলছেন শোনেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলেন যদি আমাকে তোমরা ব্যক্তিদের, সমাজে, পরিবারে, রাষ্ট্রে যদি তোমরা মেনে নাও, ফালা খাউফুন আলাইহিম, তাহলে ওই জনপদের মানুষের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমাজের মানুষের কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? যে সমাজে কোরআন চালু হয়ে যাবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই সমাজে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না। কোরআনের সমাজে সবকিছুর নিরাপত্তা দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা তাহলে কিসের চিন্তা থাকবে না? কোরআন বলে খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো কিছুর চিন্তা থাকবে না। সবকিছু কোরআনের সমাজে সবকিছুর গ্যারান্টি দেওয়া হবে। আরেকবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কোথা থেকে, কি কারণে, কি জন্য এসেছিল আপনারা একটু ধারণা পেয়েছেন? শ্রোতা হাজির, আজকে যদি কোরআনের আয়াতকে যদি এস্টাবলিশ করা যায়, প্রতিষ্ঠিত করা যায় সমাজে, ব্যক্তিতে, দেশে, রাষ্ট্রে, তাহলে চুরির ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মানুষের সার্বিক জীবনের নিরাপত্তা পাবে, বলেন সুবহানাল্লাহ। আজকে যদি এর পূর্বে যদি কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত থাকতো, আর যদি কোনো ধর্ষণ দেশে হয়েছে, কোরআনের আয়াত দিয়ে, কোরআনের বিধান দিয়ে যদি আইন কার্যকর করা হতো, তাহলে আসিয়ার মতো নির্ভর ছোট্ট একটি মেয়ে অকাতরে জীবন দিতে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা জেনেছেন যে শ্বশুর, হাসুর, ভাই ৩-৪ জন মিলে ছোট্ট একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তাকে বের করা হয়েছে, বলে নাউজুবিল্লাহ। আজকে কোরআনের সংবিধান, কোরআনের আইন, নিয়ম কানুন সমাজে না থাকার কারণে এই বারবার করে ধর্ষণ করে মানুষ, আর 2 মাস, 5 মাস, 6 মাস করে সাজা পেয়ে যায়, আবার সেই একই কাজ করতে থাকে। কিন্তু যদি একজন অপরাধীকে বাইতুল মুকাররম মসজিদের সামনে ধরে নিয়ে আসে, উন্মুক্ত ময়দানে জবাই করা হয়, অথবা ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হয়, মানুষ ধর্ষণ করে দূরের কথা, মানুষের স্বপ্নকে সহবত বলতে হয়েছে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে কোরআনের শাসন না থাকার কারণে আজ এই অবস্থা। তবে আমরা দাবি জানাই, আসিয়াকে যারা নির্মম ভাবে তারপরে যে নির্যাতন করা হয়েছে, সর্বোচ্চ শাস্তি যেন তাদের মৃত্যুদণ্ড হিসেবে কার্যকর করা হয়, বলে না আমিন। হাজিরিন, কোরআন আমাদের শুধু বাসা বাড়িতে রেখে দেওয়ার জন্য আসলে, কোরআন এসেছে সমাজ বদলের জন্য, মানুষের জীবন বদলের জন্য। তাই আমরা যেন কোরআনের আলোয় আলোকিত হয়ে সামনের জীবন যেন আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।